আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো একটি স্কুল ড্রেস কামিজ কাটিং সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয় খুব সহজ করে শিখিয়ে দেব। আজকে এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই কামিজ কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে কামিজটি কাটিং করতে হয় দেখে নেই। বন্ধুরা এই কামিজ কাটার জন্য আমি কাপড় নিয়ে আসি 2.5 গজ পরিমাণ। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর কাপড়ের ২ টি কোণা রয়েছে এক করে নিয়ে কাপড়টিকে এরকমভাবে ২ পার্ট করে নিতে হবে। কাপড়টি হয়ে গেল ২ পার্ট দেখুন ২ পার্ট হওয়ার পর আপনাকে আবার এরকমভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে ৪ পার্ট করে নিতে হবে। ৪ পার্ট করে নিলাম। দেখুন এই ভাঁজটি আপনি কিভাবে করে নেন, ভাঁজটি করে নিতে হবে কামিজের যতটুকু আপনি ঘের দিবেন সেই ঘেরের মাপ অনুযায়ী এই কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজটি করে নেওয়ার পর দেখুন পাশে কিন্তু আটকানো পাশ রয়েছে, আমার সামনে কিন্তু খোলা পাশ রয়েছে। ঠিক এরকমভাবে সুন্দর করে ভাঁজ করে নিবেন। নেওয়ার পরে এখানে কাপড়টি সোজা করার জন্য একটা দাগ করে নিতে হবে। এরকম দাগটি করে নেওয়ার পর এখন মুড়িয়ে দেওয়ার জন্য আরো ১ ইঞ্চি কাপড় রাখতে হবে। এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার জন্য এই দাগটিকে ফিতাটি রাখতে হবে। আমার এই কামিজের ঝুল রয়েছে ৩৬ ইঞ্চি এবং আরো ১/২ ইঞ্চি বাড়িয়ে নিয়ে ৩৬.৫ একটা মার্ক করে নিচ্ছি। এই মার্কটি করে নেওয়ার পর এই দাগটাকে সোজা করে নিতে হবে। এরকমভাবে সোজা করে নেওয়ার পর এখন নিতে হবে আরমোলের মাপ। আরমোলের মাপ নেওয়ার জন্য এই দাগটিতে ফিতাটি রাখতে হবে। আমার এই কামিজের বডি রয়েছে ২৭ ইঞ্চি। ২৭ ইঞ্চি বডির জন্য আরমোল দিতে হবে ৫.৫ ইঞ্চিতে। এরপর নিতে হবে নিচের ফাড়া। নিচের ফাড়া কত ইঞ্চি দিতে হবে? নিচের ফাড়া দিতে হবে ১৮ ইঞ্চিতে। দেওয়ার পরে ২ টি দাগ সমান করে নিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন ঠিক এই দাগ আর এই দাগের মাঝখানে আমাদের একটা দাগ করে নিতে হবে পেটের মাপ। এই পেটের দাগটি দিয়ে নেওয়ার পর এখন মেজারমেন্ট অনুযায়ী এটাকে মাপ করে নিতে হবে। ১ম এ কলারের পাশে কত ইঞ্চি দেব? ২৭ ইঞ্চি বড়ের জন্য কলারের পাশে দিতে হবে ২.৫ ইঞ্চি। অর্থাৎ ২ ইঞ্চি ২ পয়েন্ট দিয়ে নেওয়ার পর এখন আমাদের শোল্ডারের মাপ নিতে হবে। শোল্ডারের মাপ কত ইঞ্চি হবে? শোল্ডারের মাপ ২৭ ইঞ্চি বডির জন্য শোল্ডার দিতে হবে আমাদের ৫.৫ ইঞ্চিতে। এই ৫.৫ ইঞ্চি নেওয়ার পরে এখন ১/২ ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে। এখানে আমি যে দাগটা দিলাম এই দাগটাকে সমান করে নেওয়ার জন্য এখানে একই দাগ করে নিতে হবে। নেয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে। এখন আমাদের বডির মাপ নিতে বডির যে মূল যে বডি থাকবে সেই বডির মাপ নিতে হবে এবং তার সঙ্গে লুজ যোগ করে নিতে হবে। আমার এই কামিজের বডি রয়েছে ২৭ ইঞ্চি, এটা হচ্ছে গায়ের মাপ। এর সঙ্গে আমাদের আরো ৪ ইঞ্চি অথবা ৫ ইঞ্চি যোগ করে নিতে হবে। তাহলে ২৭ এর সঙ্গে আমরা যদি আরো ৫ ইঞ্চি যোগ করে নিই তাহলে কত হয়? ২৭, ২৮, ২৯, ৩০, ৩১। ৩১ কে এখন ৪ ভাগ করতে হবে। অর্থাৎ যে গায়ের মাপে যে কামিজ হয় তাহলে গায়ের মাপের সঙ্গে আপনার ৪ থেকে ৫ ইঞ্চি যোগ করে নেবেন। নেওয়ার পরে যেটা হবে সেটাকে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে। তাহলে আমার ৩১ ছিল, তাহলে ৩১ কে ৪ ভাগ করলে হয় ৮.৫ ইঞ্চি। ৮.৫ ইঞ্চি নিলাম। এর সঙ্গে সেলাই মার্জিন আরো ১ ইঞ্চি নিয়ে নিতে হবে। এখন পেটের মাপ। পেটের মাপ রয়েছে আমার ২৫ ইঞ্চি। তাহলে ২৫ এর সঙ্গে আমরা ৫ ইঞ্চি যোগ দিলে কত হয়? ২৫ আর ৫ এ ৩০ ইঞ্চি। ৩০ কে ৪ ভাগ করলে হয় ৭.৫ ইঞ্চি। এখান থেকে ৭.৫ নিতে হবে এবং সেলাই মার্জিন অবশ্যই নিতে হবে। এখন নিতে হবে হিপের মাপ। হিপের মাপ যা থাকবে তাকে একইভাবে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে। যদি মাপ না থাকে তাহলে এখানে আপনি কত ইঞ্চি দিয়েছেন? ৮ ইঞ্চি, তাই না? এখানেও ৮ ইঞ্চি নিবেন। এরপরে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। হিপের মাপ নেওয়ার পর এখন নিচের ঘের। নিচের ঘের কিভাবে নিতে হবে? হিপ আপনি যা দিবেন তার সঙ্গে আপনাকে সর্বনিম্নে ২.৫ থেকে ৩ ইঞ্চি যোগ করে নিতে হবে। কেমন? তাহলে হিপ কত দিয়েছি? ৮ ইঞ্চি, তাই না? এখান থেকে ৮ ইঞ্চি নিতে হবে। এই দাগ থেকে আমাদের আরো ২.৫ ইঞ্চি নিয়ে নিতে হবে এবং এর সঙ্গে সেলাই মার্জিন যোগ করে নিতে হবে। নেওয়ার পর এখন এই দাগগুলি মিলিয়ে দিতে হবে। এখন দেখুন নিচে, নিচে কিন্তু আমি একেবারে সোজা গেড়ে না দিয়ে উপরে ১/২ ইঞ্চি একটু ডাউন দিয়ে নিবেন।
তাহলে নিচে আমাদের সুন্দরভাবে গোল হয়ে যাবে। এরপরে আঙুলের শেপটি করে নিতে হবে। আঙুলের শেপ করে নেওয়ার জন্য দেখুন উপরে যে দাগ রয়েছে আর এই দাগের মধ্যে মাঝখানে ফিতাটি মাঝখানে করে মাঝখানে একটা দাগ করে নিতে হবে। এই দাগটি করে নেওয়ার পর এই দাগের সঙ্গে একটি বডির সঙ্গে মিলিয়ে দিতে হবে এই দাগটি সুন্দর করে। এখন গলা আমি এইটা আমাদের একটু পরে কাটিং করব। গলা অন্য একটা ডিজাইন হবে। এর জন্য আমি আগে পেস্টিং কাটিং করে নিই, তারপরে গলাটি কাটিং করতে হবে। তাই গলাটা আমি একটু পরে কাটিং করব। তাহলে এই পর্যায়ে কিন্তু দেখুন আমার কিন্তু কামিজটি ড্রয়িং হয়ে গেল। এখন এটাকে কেটে নিতে হবে। এখানে একটা কাট দিয়ে নিতে হবে। এখানে একটা কাট দিয়ে নিতে হবে এবং এখানে একটা কাট দিয়ে নিতে হবে। এখানে একটা কাট দিয়ে নিতে হবে। দেখুন তাহলে এ পর্যায়ে কিন্তু আমার কামিজের বডিটি কাটা হয়ে গেলে এখন হাতা কাটিং করতে হবে। কিভাবে হাতা কাটিং করতে হবে দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখন কাটিং করতে হবে হাতা। এই হাতাটি হবে মাইক হাতা। এর জন্য আমি এই যে কাপড়টা নিয়েছি এটা দিয়ে মাইক বানাবো এবং এটা দিয়ে হাতা বানাবো। হাতা বানানোর জন্য এই যে কাপড়টা রয়ে গেল, এখানে ২ পাট কাপড়ই কিন্তু রয়েছে কামিজ কাটার পরে। এই কাপড়টিকে এরকমভাবে একটা ভাঁজ দিয়ে ৪ পাট করে নিতে হবে। ৪ পাট করে নেওয়ার পর উপরে হাতার সঙ্গে যে জয়েন দিতে হয় এর জন্য ১/২ ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিতে হবে। এরকমভাবে ১/২ ইঞ্চি বাদ দিয়ে নেওয়ার পর এই দাগ থেকে আমাদের এখানে ৩ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এটা হবে হাতার ঢালু। এরপর আমাদের হাতার লম্বা নিতে হবে। হাতার লম্বা নেওয়ার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে। আমার যেহেতু হাতাতে মাইক হাতা হবে এর জন্য আমি হাতার লং দিব ৯.৫ ইঞ্চি এবং সেলাইয়ের মার্জিন আরও ১/২ ইঞ্চি নিয়ে এই দাগটি সমান করে নেব। সমান করে নেওয়ার পর এখন হাতার মোড়ে দিতে হবে, মোড়া দিতে হবে। হাতার মোড়ে কত ইঞ্চি দিতে হবে? হাতার মোড়ে হবে তোমার ৯ ইঞ্চি, তাহলে ৯ কে অর্ধেক করলে ৪.৫, এখান থেকে ৪.৫ নিতে হবে এবং সেলাই মার্জিন নিতে হবে। ২৭ ইঞ্চি বডির জন্য মোড়া কত ইঞ্চি দিয়ে দেবে? ২৭ ইঞ্চি বডির জন্য মোড়া দিতে হবে ৬.৫ ইঞ্চিতে। দেওয়ার পরে দাগটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এরপরে মোড়াটি রাউন্ড করে নিতে হবে। নেওয়ার পরে হাতাটি কেটে নিতে হবে। এখন আমাদের মায়ের খাতা কাটিং করতে হবে। এজন্য দেখুন এখানে কিন্তু আমার ২ পাট কাপড়ই রয়েছে। এই কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করে নিয়ে ২ পাট করে নেওয়ার পর এই যে কাপড়টা রয়ে গেল, এই কাপড়টা আমি দেখুন এখান থেকে একটা ভাঁজ করে নিতে হবে। এরকমভাবে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার খোলা ২ টি পার্ট রয়েছে। আর এ পার্ট কিন্তু অ্যাটাচ রয়েছে। এই হাতার সঙ্গে আমার হাতার এই পার্ট অ্যাটাচ রয়েছে, এই পাশটি খোলা রয়েছে। হাতাটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর এখন দেখুন এখানে আমরা এই হাতাটাকে দাগ করে নিতে হবে। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের হাতা কত ইঞ্চি দিতে হবে? আপনার হাতা যতটুকু পরিমাণ আপনি দিবেন সমস্যা নেই। আমি হাতার মাপ দিচ্ছি। বাস ঠিক করে নেওয়ার পর এখন হাতার লম্বা কত ইঞ্চি দিবেন? এই দাগ থেকে আমাকে ৫.৫ ইঞ্চি লম্বা দিব হাতার মাপ। দেওয়ার পরে এখান থেকে আমার এ পর্যন্ত কত ইঞ্চি হলো? ১১.৫, তাই না? ঠিক এরকমভাবে এটাকে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর এই দাগটাকে সুন্দর করে এর সঙ্গে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে আমি কেটে নিতে হবে। তাহলে দেখুন আমার মায়ের খাতা কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। কেটে নেওয়ার পর এখন এই যে অ্যাটাচ রয়েছে বাসটা কেটে দিতে হবে। বন্ধুরা মাইক হাত দিয়ে কিভাবে একটি কামিজ কাটিং করতে হয় সঠিক নিয়মে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।